আসসালামু আলাইকুম। নতুন একটা সপ্তাহ আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে। নতুন একটা সপ্তাহ। তো আমি আগামী সপ্তাহে অ্যা কি ধরনের মার্কেট আচরণ করতে পারে এই বিষয়গুলো নিয়ে একটা শিক্ষামূলক ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আমার ভিডিওটা আসলে শিক্ষামূলক ভিডিও। এখানে আমি দেখানোর চেষ্টা করি যে আমার মতে, আমার দৃষ্টিভঙ্গিতে, আমার বিদ্যায় মার্কেট কেমন আচরণ করতে পারে এবং সে আচরণ অনুযায়ী আমাদের কি ধরনের প্রতিক্রিয়া দেখানো উচিত। তো আপনারা অবশ্যই আপনাদের নিজ মতামত, নিজ বিশ্লেষণ করে নিয়ে সেই হিসাবে মার্কেটে পদক্ষেপ নিবেন। এটা কখনোই কোনো বাই সেল নির্দেশক কোনো ভিডিও না। এটা একটা শিক্ষামূলক ভিডিও। এই বিষয়টা মাথায় রেখে আমরা আমাদের ভিডিওতে আগাই। আমি আপনাদের সামনে উপস্থাপন করি যে সম্ভাব্য মার্কেটের আচরণ বা সম্ভাব্য কেমন হতে পারে মার্কেট। এর ভিত্তিতে আপনারা আপনাদের মতন করে এই মার্কেটের বিশ্লেষণ করবেন বা কোনো শেয়ারে আপনারা আপনাদের মতন করে এন্ট্রি নেবেন। তো খুবই ভালো। গত দিনের মার্কেট বেশ ভালো হয়ে গিয়েছে। অনেকেই মনে করছিলেন যে মার্কেট কারেকশানে যাবে। তো আমরা সেটা কখনোই মনে করি নাই। আমরা আশা করছিলাম মার্কেট সাইড বেইস থাকবে এবং মার্কেটের এই জায়গা থেকে সাইডওয়েজ মুভমেন্ট দিবে আর একটু উপরে তুলে দিই ৫,১৪০ প্লাস মাইনাস ৫-১০ এরকম জায়গাতে মার্কেট সাইডওয়েজ করতে পারে। সাইডওয়েজ করার পরে মার্কেট তার একটা গন্তব্য ঠিক করতে পারে এরকম আমরা মনে করছি। তো মোটামুটি মার্কেট এরকমই। মার্কেট ৫,১৫০ পার না করলে পরে ফার্দার উপরের দিকে মার্কেটকে টেকনিক্যালি তোলা যাচ্ছে না, নিয়ে যাওয়া যাচ্ছে না। ৫,১৪০ পার করার পরে আমরা তখন দেখব যে মার্কেট উপরের দিকে কতটুকু যেতে পারে। আর যেহেতু মার্কেটে ভীষণ একটা প্যানিক ছিল, এই প্যানিক থেকে মার্কেট উদ্ধার হয়ে আসছে। ৪,৬০০ নিচে মার্কেট নেমে যাবে এরকম একটা ধারণা মানুষের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল। এরকম ধারণা থেকে আল্লাহর রহমতে মার্কেটটা ঘুরে গিয়েছে। আশা করি এখন মার্কেট উম অ্যা উম একটা স্টেবল পজিশনে দাঁড়াবে। এটাই আমাদের প্রত্যাশা। গত সপ্তাহে বেশ কিছু শেয়ার ভালো ছিল। আমাদের পরামর্শ দেওয়া কিছু শেয়ার যেগুলো দেওয়া ছিল সেগুলো মোটামুটিভাবে ভালো আচরণ করেছে। যেমন আ আমান ফিড। আমান ফিড শেয়ারটা বেশ সুন্দর দেখেন। জাস্ট শেখার উদ্দেশ্যেই দেখেন এখানে একটা সুন্দর পজিটিভ ক্যান্ডেল হয়েছে। হওয়ার পরে গত দিনকে আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বুঝিই না। আমি টেকনিক্যাল অ্যানালাইসিস দেখেই মার্কেটে এন্ট্রি দিই। এখানে সুন্দর একটা পজিটিভ ক্যান্ডেল হওয়ার পরে এখানে একটা ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে। এই ক্যান্ডেলটা আমি সব মুছে দিই। এই ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের মাথার কাছে আছে। তো এখানে এন্ট্রি দেওয়ার একটা কৌশল জাস্ট একটু শেখার জন্যই দেখেন। এন্ট্রি দেওয়ার একটা কৌশল কি? এই ক্যান্ডেলে যদি উপরের দিকে উঠে তাহলে পরে আমাদের এন্ট্রি বিষয়টা আমরা বিবেচনা করে দেখতে পারেন। আর যদি ওটা নিচের দিকে নামে তাহলে পরে এইটুকু আমাদের স্টপ লস থাকবে। যেমন এন্ট্রি, এক্সিট, স্টপ লস এগুলো নিয়েই তো শেয়ার। প্রতিটা শেয়ারেই যে প্রফিট হবে তা না। লসের ঝুঁকি তো থাকবেই প্রত্যেকটা শেয়ারে। তো লসের ঝুঁকিটুকু নিয়েই আমরা এন্ট্রি দেব। আমরা দেখব যে আমাদের লস কতটুকু কমানো যায়, লাভটাকে কতটুকু বাড়ানো যায়। এইটাই হচ্ছে আমাদের মার্কেটের আমাদের এই মার্কেটের একটা একটা সূত্র। তো আমার ফিট শেয়ারটা বেশ ভালো করেছে। এই শেয়ারটা আশা করি ইনশাআল্লাহ আরও ভালো হবে আল্লাহ চাইলে পরে। এই শেয়ারটা টার্গেট অনেকখানি উপরে দেওয়া যায়। তারপরে ডোমিনেজ। ডোমিনেজ কিছুতেই ২৪ টাকার সেই রেজিস্ট্যান্স পার করতে পারছে না। ২৪.৫০ এর রেজিস্ট্যান্স পার করতে পারছে না। আশা করি ইনশাআল্লাহ এবার এটা পার করে যাবে। তো যদি এইটা পার করতে পারে ডোমিনেজ তাহলে পরে ডোমিনেজের টার্গেট আরেকটু উপরে দেওয়া যায়। তো আপনারা চিন্তা করে দেখবেন, নিজের ক্যালকুলেশন করে দেখবেন যে ডোমিনেজের ক্ষেত্রে এই অ্যানালাইসিসটা কতটুকু কাজ করে। না, আমাদের গত সপ্তাহের এটা আমাদের সাজেশন ছিল কেনার ক্ষেত্রে। তারপরে কাশেম ড্রাইসেল শেয়ারটাও বেশ ভালো। আমরা গতদিনকে জাস্ট একটু দেখেন, একটু শিক্ষামূলক ভিডিও হিসাবেই দেখেন। আমি কেন শেয়ারটাতে এন্ট্রি দিলাম জাস্ট যাতে আপনারা ভবিষ্যতে এই শিক্ষা থেকে পরবর্তী শেয়ার নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন। দেখেন এই শেয়ারটা এখানে একটা গ্যাপ হয়েছিল। জাস্ট সুন্দর একটা গ্যাপ হয়েছিল এই জায়গাতে। আমাদের এখানে একটা সুন্দর একটা গ্যাপ হয়েছে। আপনারা বলতে পারেন যে ভাই এই গ্যাপটা হয়েছে ইয়ার কারণে, রেকর্ড ডেটের কারণে। তারপরে দেখেন এখানে আরেকটা গ্যাপ হয়েছে সুন্দর। হঠাৎ করে একটা গ্যাপ।
হঠাৎ করে একটা গ্যাপ হয়েছে এই জায়গাতে। এই গ্যাপটা হওয়ার পরে প্রাইস এখানে একটা ছোট্ট একটা ক্যান্ডেল তৈরি করেছে, অথচ দেখেন এই দিনকে একটা ভালো ভলিউম নিয়ে শেয়ারটা ছোট্ট একটা ক্যান্ডেল তৈরি করেছে। তো একটা ক্যান্ডেল আমাদেরকে সবসময় অর্ধেক তথ্য দেয়। ক্যান্ডেলের পিছনে যে ভলিউমটা আছে সেই ভলিউম আমাদেরকে বাকি অর্ধেক তথ্য দেয়। বিষয়টা একটু শেখার চেষ্টা করেন। তো অর্ধেক তথ্য আমরা ক্যান্ডেল থেকে পাচ্ছি। ক্যান্ডেল আমাদেরকে বলছে যে কে কন্ট্রোলে ছিল, বায়ার না সেলার, তাই না? একটা ক্যান্ডেল যখন বাড়ে তখন সেই ক্যান্ডেলটাতে যদি সবুজ রং হয় তাহলে আমরা বুঝতে পারি শেয়ারটার দাম সেদিকে বেড়েছে, তাই সেদিকে বায়ারের কন্ট্রোল ছিল। কিন্তু বায়ার এবং কন্ট্রোলের সেলারের মধ্যে ঠিক কতটুকু টানাটানি হয়েছে, কতটুকু দর কষাকষি হয়েছে এবং এই দর কষাকষিটা কীভাবে হয়েছে এটা ভলিউম দেখে দেখা যায়। ভলিউমের সাথেই ক্যান্ডেলকে মিলাতে হবে। যদি মিলাতে পারি তাহলে পরে আমরা পরের দিনের গল্পটা তৈরি করতে পারি। দেখেন এখানে ভলিউমটা বেশি এই ক্যান্ডেলের এবং এই ক্যান্ডেলের স্প্রেডটা কম, আর আমাদের এখানে আছে সাপ্লাই। তাহলে পরে এখানে দুটো ঘটনা ঘটতে পারে। এক, যারা এখানে এই ক্যান্ডেলটাতে যারা ট্রেড করলো তারা দুটো কাজ করছে। দেখেন তারা করলো কি, যে এইখানকার যে ভলিউমগুলো আছে সেই ভলিউমগুলো অ্যাবজর্ব করার চেষ্টা করছে। অ্যাবজর্ব করার চেষ্টা করার কারণে ক্যান্ডেলটা খুব বড় করছে না ওরা, কারণ এটা যদি খুব বেশি পরিমাণ আরও যদি ডবল ভলিউম হয় তাহলে তো এটা আরও বেড়ে যাবে। আরও যদি বেড়ে যায় তাহলে তো এরা ছাড়বে না শেয়ারটা, এদেরকে নিয়েই উপরের দিকে উঠতে হবে। তো এইটা করবে না বড় পার্টি, এদেরকে নিয়ে উপরের দিকে উঠবে না, তাহলে তো এদের লাভ হবে। এখানে দেখেন বিশাল বড় ভলিউম আছে, সেক্ষেত্রে কি করবে তারা, চেষ্টা করবে কতটুকু সম্ভব ভলিউম এখান থেকে নিতে পারে। সুতরাং এটা হতে পারে তারা ভলিউম অ্যাবজর্ব করার চেষ্টা করছে। আর একটা ঘটনা ঘটতে পারে যে তারা মানে কেনার পাশাপাশি বিক্রি করছে, এটাকে বলা হয় সেলিং ইনটু বাইং। তারা কিনছেও কিন্তু বিক্রিও করছে তলে তলে। তো যদি কেউ একটা জিনিস কেনার পাশাপাশি বিক্রি করে, স্বাভাবিকভাবেই সেই ক্যান্ডেলটা খুব বেশি বড় হবে না। তো সেলিং ইনটু বাইংটা হচ্ছে প্রাইস রিভার্স করার একটা আলামত। তো এইটা পরের দিনকে বোঝা যাবে। দেখেন পরের দিনকে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের নিচে আর ওপেন হয়নি, এই ক্যান্ডেলের নিচে আর ওপেন হয়নি। আমি এই দিনকার ক্যান্ডেলটা দেখছিলাম তাকায় যে এই দিনটা কি করে। আমার এই ক্যান্ডেলটা তো আমাকে কনফিউজ করে দিয়েছে যে সেলিং ইনটু বাইং না এটা ভলিউম অ্যাবজর্ব করছে, এটা আমাকে কনফিউজ করছে। তো আমি এই দিনকার ক্যান্ডেলটা দেখছিলাম, তাকায় দেখি হঠাৎ করে উপরের দিকে উঠে যাচ্ছে একবার 43 টাকা 30 পয়সা, 44 টাকা এরকম জায়গায় উঠে যাচ্ছে, আবার নিচের দিকে নেমে যাচ্ছে। তখন আমার কাছে মনে হয়েছে যে এখানে বড় পার্টি আছে। ওই যে আপনারা যারা মাছ মারেন না, দেখবেন যে টুকটুক করে মাছে টোকা দেয় ইয়াতে ফাতা। তো ওই রকমভাবে যখন সে টোকা দিচ্ছে তখন আমি বুঝতে পারছিলাম যে এখানে হয়তো বড় পার্টি এখনো অ্যাক্টিভ আছে এবং তারা শেয়ারটাকে মুভ দিবে। আমি তখন এই শেয়ারটাতে কল দিই। আমাদের এরকম ক্ষেত্রে এন্ট্রি পয়েন্টটা দেওয়া ছিল 22 টাকা 42 টাকা 60 পয়সায়, স্টপ লস দেওয়া ছিল 38 টাকা 60 পয়সায়, মোটামুটি 4 টাকার স্টপ লস ছিল। আর রিস্ক রেওয়ার্ড রেশিও হিসাবে এটা 1:2 রিস্ক রেওয়ার্ড রেশিওতে আমরা পরবর্তী টার্গেট সেট করা উচিত। এখানে পরের দিনকার ক্যান্ডেলটা দেখেন, ও এখানে ওই সাপ্লাই হান্ট করেছে এই দিক থেকে, ও প্রাইসটাকে তুলে নিয়ে উপরের দিকে। তারপরে দেখেন গতদিন ক্যান্ডেলটা সুন্দর করে উপরের দিকে নিয়েছে, প্রাইস উপরের এটা ক্রস করে গিয়েছে। সুস্পষ্টভাবে এই ক্যান্ডেলটা আজকে বেড়ে যাওয়ার উচিত, এবং যদি বেড়ে যায় তাহলে পরে এটার আপসাইড টার্গেট আরও বেশি হওয়া উচিত। এরকম একটা বিষয়। জাস্ট আমি আমার ট্রেনিং সেশনে আমাদের স্টুডেন্টদেরকে এভাবেই শেখানোর চেষ্টা করি। কেমন, বলতে ভুলে গিয়েছি, আমার ট্রেনিং সেশন কিন্তু শুরু হচ্ছে আগামী 12 তারিখে। আপনারা যারা রেজিস্ট্রেশন করেননি এখনও রেজিস্ট্রেশন করতে পারেন। 12 তারিখে ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু হবে। আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আমার ফোন নাম্বারটা আমি আপনাকে দিয়ে দিই, 01921931195। আমি আবার রিপিট করি, 01921931195। ব্যবসাটা জটিল না, আমরা যদি শিখে এই ব্যবসাটা করি, আমরা যদি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করি, আমরা যদি প্রপার মানি ম্যানেজমেন্ট করি, আমরা যদি সঠিক এন্ট্রি পয়েন্টটা জানি, আমরা যদি আমরা চার্টের কোন জায়গাতে আছি এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে পরে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে পরে এই ব্যবসাতে ধারাবাহিকতা রাখা যায়।
এটা এটা এই শেয়ার মার্কেট একটা চমৎকার জায়গা। এটা এখানে একটা ধারাবাহিক নির্দিষ্ট পরিমাণের অন ক্যাপিটাল প্রফিট, হ্যাঁ লস তো হবেই। পৃথিবীর কোন ব্যবসাতে লস নাই বলেন? সব ব্যবসাতেই লস আছে। শেয়ার মার্কেটেও আমাদের লস হবে। 10টা ট্রেড নিলে পারে 4টাতে লস স্বীকার করে নিতেই হবে। যে 4টাতে লস হবে সেই 4টার লস আমরা অন্য 6টার লাভ দিয়ে কভার করার চেষ্টা করব। ব্যবসা তো এরকমই। হ্যাঁ, তো ঠিক আছে, আপনারা যারা ট্রেনিংয়ে অংশ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি। তো কাশেম ড্রাইসের শেয়ারটা সুন্দর মুভমেন্ট দিয়েছে, আশা করি বোঝাতে পারছি। তারপরে আমাদের ছিল কোনটা বলেন? মুন্নু সিরামিক। মুন্নু সিরামিক শেয়ারটা আমরা এটা আমাদের ফাইন্ডিং ছিল যে এই শেয়ারটা আমাদের কল ছিল মোটামুটি এরকম জায়গাতে, এই 73 টাকার নিচে। এই শেয়ারটা কিছু প্রফিট টেক করা উচিত ছিল 82 টাকায়। এই শেয়ারটা যদি 82 টাকার উপরে উঠে যায় তাহলে পরে আশা করি এটা 90 91 এরকম দিকে যাওয়ার সক্ষমতা রাখে। আর যদি নিচের দিকে নামে আপনারা স্টপ লস একটা জায়গাতে সেট করে নিয়েন। এই জায়গাতে মোটামুটি এখন স্টপ লস 75 টাকাতে আপনারা এন্ট্রি দিতে পারেন। এটা নিয়ে আর ব্যাখ্যা দিলাম না, ব্যাখ্যা দিতে গেলে পরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে আর কি ছিল ডোমিনেজ। ডোমিনেজ ডোমিনেজ শেয়ারটা সুন্দর। এখানে একটা জিনিস দেখায় ডোমিনেজ শেয়ারটাতে। ডোমিনেজ শেয়ারটা এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, সাপোর্ট ছিল, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট ছিল। এখানে দেখেন এখানে অনেকগুলো ক্যান্ডেলের গোড়া ছিল, যে ক্যান্ডেলের গোড়াটা নামাটা ঠিক হয়নি। নেমে যাওয়ার পরে শেয়ারটা আবার এটা রিকভারি করেছে ভালো ভলিউম নিয়ে। তো এইটা একটা পজিটিভ দিক, এবং এটা রিকভারি করা দেখে 22 টাকা 30 পয়সাতে টেকনিক্যালি যদি আপনি যদি যদি কেউ যদি কেউ জ্ঞানের সাথে ব্যবসা করতে চায় তাহলে পরে এইখানে তার এন্ট্রি দেওয়া উচিত ছিল না। এটা রেজিস্ট্যান্স পার করার পরে এটা যদি 24 টাকা 50 পয়সা ক্রস করতে পারে সামনের দিনগুলোতে, তাহলে পরে এটার গন্তব্য হয়তো সামনের দিকে আরও যেতে পারে। আমি জাস্ট আপনাদের সামনে উপস্থাপন করছি, এটা আমার মতামত, এটা আমার দৃষ্টিভঙ্গি, এটা আমার শিক্ষা। আপনারা আপনার মতামত, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার শিক্ষা প্রয়োগ করবেন। আমি আমার এই মতামত, দৃষ্টিভঙ্গি, শিক্ষা আরেকজনের কাছে ট্রান্সফার করতে চাই, এই জন্যে আমাদের ট্রেনিং সেশনের ব্যবস্থা করা আছে। তো আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন। এটা প্রত্যেকটা ক্যান্ডেল গল্প বলে, প্রত্যেকটা ভলিউম গল্প বলে। আমরা শুধুমাত্র গল্পগুলোকে একত্রিত করে কি করব? গল্পগুলোকে একত্রিত করে আমরা একটা উপন্যাস তৈরি করব। ছোট ছোট প্যারাগ্রাফগুলোকে একত্রিত করে একটা উপন্যাস তৈরি করব। এটাই তো ব্যবসা হওয়া উচিত। হ্যাঁ, এখানে নিশ্চিত বলে কিছু নাই, এখানে ঝুঁকি আছে, এই ঝুঁকিটুকু আমরা মাথায় নিব। কেমন? মানি ম্যানেজমেন্ট করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, এবং কিছু কৌশল ইউজ করতে হবে। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া এই ব্যবসা করার কোনো অর্থ হয় না। ডোমিনেজ গেল। খান ব্রাদার্স পিপিপি ওভেন। খান ব্রাদার্স পিপিপি ওভেনে দেখেন সুন্দর, ও খুব দ্রুত গতিতে শেয়ারটা পড়ছিল, পড়তে পড়তে ও এখানে একটা ডবল বটম তৈরি করেছে। আমি এত ব্যাখ্যায় যাব না, ভিডিওটা খুব বেশি বড়ও করব না। তো এখানে ডবল বটম তৈরি করেছে, নেকলাইনের কাছে রিটেস্ট করতে আসতে পারে। এখানে এন্ট্রি দেওয়ার একটা কি বলে একটা ক্লাসিক প্যাটার্ন তৈরি হয়, ডবল বটম নেকলাইন টাচ। এটা 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 আপনারা এখানে এন্ট্রি দিয়ে দেখা যেতে পারে যে 85 টাকা কি 65 টাকা এরকম জায়গাতে টার্গেট হবে মোটামুটিভাবে। গত 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিওতে আপনারা এখানে এন্ট্রি দেবেন কিনা সেটা দেখতে পারেন। তারপরে ছিল সিভিও পেট্রোকেমিক্যাল সুন্দর, ও মুভ দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখব এই শেয়ারটা আগামী দিন এটা পার করতে পারে কিনা, কোনটা বলেন? এই 166 পার করলে পারে। যদি পার করা যায় তাহলে টেকনিক্যালি 166 পার করা সাপেক্ষে আমাদের এখানে স্টপ লস ধরে 156 টাকা 155 টাকায় স্টপ লস ধরে 166 টাকায় 10 টাকার স্টপ লস ধরে 1:2 এক ভাগ ঝুঁকি 2 ভাগ প্রফিটের যে রেশিও 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও, এই রিস্ক রিওয়ার্ড সবসময় মনে রাখবেন, রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2 রাখা লাগবে। ঝুঁকি এখানে যদি ঝুঁকি না নেন, মানে 1:2 যদি স্টপ লস না নেন, ঝুঁকি নেওয়াটা বলা ঠিক না। যদি 1:2 যদি স্টপ লসের যদি মাত্রা ঠিক না রাখেন তাহলে পরে আপনি এমন জায়গাতে নেমে যাবেন যে একসময়
সময় আপনি শেয়ারের গোলাম হয়ে যাবেন। কে জানে যে ও 155 টাকা থেকে নেমে আরও নিচের দিকে নেমে যাবে কিনা। নেমে গেলে পরে আপনি যদি উপরের দিকে কিনেন, আপনার যদি কেনা থাকে 170 টাকায়, আর যদি ও নেমে যায় 110 টাকায়, তাহলে আপনি এই শেয়ারটার গোলাম হয়ে গেলেন। এই শেয়ারটা আর বিক্রি করতে পারবেন না। সুতরাং একটা সার্টেন জায়গায় গিয়ে লসটা স্বীকার করে নেওয়াটা হচ্ছে যৌক্তিক। আমি অন্ততপক্ষে তাই মনে করি, এবং পরবর্তীতে আমি অন্য কোনো শেয়ারে মুভ করব। এটা একটা হতে পারে। এটা একটা ভালো লক্ষ্য রাখার মতো একটা শেয়ার হতে পারে সেভিও। স্যালভো সালভো কেমিক্যালের ক্ষেত্রে দেখেন, ও বেশ ঝামেলাপূর্ণ একটা জায়গায় আটকা পড়ে আছে। শেয়ারটা ভালো, ও একটা আপ ট্রেন্ডে আছে, সুন্দর হায়ার হাই করে আছে, হায়ার লো করে আগাচ্ছে সে, কিন্তু সে সুন্দর করে গিয়ে এই জায়গা থেকে সাপ্লাই নিচে দাঁড়ায় আছে। সাপ্লাই কাছে যখনই আসছে, গল্পগুলো দেখেন, সাপ্লাই নিচে যখনই আসছে তখনই সে ধাপ করে বাড়ি খেয়ে যাচ্ছে, তখনই সে আবার গিয়েছে। এখানেও একটা ইনগালফ ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানেও একটা ইনগালফ ক্যান্ডেল তৈরি হয়েছে। কিন্তু দেখেন, প্রাইস কখনো সোজাভাবে উপরের দিকে ওঠে না। কোনোদিন উঠে দেখেছেন যে প্রাইস সোজা উঠে গিয়েছে? দু একটা ঘটনা এক্সেপশন হতেই পারে। প্রাইস কখনো সোজা উপরের দিকে ওঠে না। প্রাইস উঠে এবং নিচের দিকে নামে, একটু রেস্ট নেয়, আবার উপরের দিকে উঠে। এভাবে প্রাইজের গন্তব্য নির্ধারিত হয়। একে বলা হয় কারেকশান ওয়েভ, বা একে বলা হয় রিটেস্টমেন্ট। তো চলেন আমরা একটু এটাকে তুলে দিই, আমাদের অনেক ঘিচিমিচি হয়ে গেল চার্ট। তো দেখেন এই প্রাইসটা সুন্দরভাবে উঠছে, দেখাতে বেশ ভালোই। জোরে ওঠার পরে সে পড়ছে, ভালো একটা রেড ওপেনিং মারুবুজু দিয়ে এটা নিচের দিকে পড়েছে। পড়ার পরে ক্যান্ডেলটা দেখেন, প্রথম ক্যান্ডেল একটু বড় করে দেখায়। প্রথম ক্যান্ডেল এখানে ছোট একটা ক্যান্ডেল তৈরি করছে, ভলিউম কমে গিয়েছে। কারেকশানে ভলিউম কমা খুব পজিটিভ একটা দিক। ভলিউম কমে গিয়েছে, পরের ক্যান্ডেলটা একটা হ্যামার করেছে। তো এইরকম একটা ক্যান্ডেল হওয়ার পরে আমরা কি পরবর্তীতে পর্যায়ে আর একটা বড় ক্যান্ডেল আশা করতাম না? করতে পারতাম না? তা হয়নি। এখানে না হয়ে এখানে একটা ছোট বডির ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং এখানে একটা হ্যামার জাতীয় ক্যান্ডেল তৈরি হয়েছে। হ্যামার জাতীয় না, এটা একটা হ্যামার ক্যান্ডেল। তো এই ধরনের ক্যান্ডেলগুলো ইঙ্গিত দেয় যে তার এই নিচের দিকে নামার যে জায়গাটা, যে মোমেন্টাম, সে মোমেন্টামটা কমে আসছে। তো এইটা একটা ভালো লক্ষণ এই এই যে এই রিট্রেসমেন্ট বোঝার ক্ষেত্রে। তো এখানে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে কি করা যায় বলেন? এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে সুন্দরভাবে এখানে আজকে দিনটা দেখবো। আজকে যদি এখানে একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আগামী দিন আমরা পজিটিভ ক্যান্ডেল এখানে আমরা এন্ট্রি দেবো। জাস্ট টেকনিক্যাল শিক্ষা, এটাই হচ্ছে শিক্ষা। আমরা বুঝবো যে কোথায় এন্ট্রি দিব, আমরা না বুঝে এন্ট্রি দিব না। আমরা যদি না বুঝে এন্ট্রি দিই, আমরা কি করি? আমরা হাউজে যাই সকালবেলাতে, হাউজে গিয়ে আমরা একটা শেয়ার কেনার জন্য অর্ডার বসাই, বা আমরা হাউজে যাওয়ার পরে আমাদের পরিচিত কারোর সাথে দেখা হয়, সে বলে যে অমুক শেয়ারটা আপনি কিনেন। আমরা জানি না, আমাদের কোনো প্রস্তুতি নাই, আমরা ওখানে আমাদের কোনো স্টাডি নাই, আমরা তার কথা শুনে শেয়ার কিনি। ওখানে যদি লাভ হয় তাও আমরা জানি না আমাদের কেন লাভ হলো, ওখানে যদি লস হয় তাও আমরা জানি না। কিন্তু শেয়ার কেনার নিয়ম কি? শেয়ার কেনার নিয়ম হচ্ছে একটা শেয়ারকে পার্সু করা, একটা শেয়ারকে দেখা, একটা শেয়ারকে ট্রেন্ড বোঝা, ট্রেন্ড আইডেন্টিফাই করা, তারপরে শেয়ারটা চার্টের সুইট স্পট বা চার্টের যে প্রতিক্রিয়াশীল জায়গাগুলো আছে, সেই জায়গায় কত কাছাকাছি আছে, বা তার উপরে আছে না নিচে আছে। যদি উপরে বা নিচে থাকে আমরা সেভাবে পদক্ষেপ নেব। তারপরে সে কোনো সিঙ্গেল ক্যান্ডেল দিয়ে বা ডবল ক্যান্ডেল দিয়ে কোনো সিগন্যাল দিচ্ছে কিনা। প্রত্যেকটা চার্ট স্মার্ট মানি বা যারা বড় পার্টি আছে, একটা শেয়ারের পিছনে আছে, তারা তাদের আমাকে এক স্টুডেন্ট জিজ্ঞাসা করছিলেন যে ভাই, যদি এরকম হয় যে আমরা বুঝতে পারছি প্যাটার্ন দিয়ে বা ক্যান্ডেল স্টিক দিয়ে, তাহলে পরে স্মার্ট মানি ওইটাকে ওরকম না করে অন্যরকমও তো করতে পারতো, তাতে আমরা বুঝতে না পারতাম। আমি বললাম যে ভাই, এই মার্কেট এই চার্ট চলে হিউম্যান বিহেভিয়ার দ্বারা, সুতরাং এইগুলো লুকানো যায় না। আমরা যে আচরণগুলো করি, চার্টও প্রায় সে একই রকম আচরণ করে। আমাদেরও রাগ আছে, চার্টেরও রাগ আছে, আমাদেরও ক্লান্তি আছে, চার্টেরও ক্লান্তি আছে, আমাদেরও আমরা কখনো কখনো খুব উচ্ছ্বসিত হই, চার্টও কখনো কখনো খুব উচ্ছ্বসিত হয়। হিউম্যান দ্বারাই তো চার্টের এই ক্যান্ডেলগুলো প্রতিফলিত হয়। সুতরাং প্রত্যেকটা ক্যান্ডেল এর পিছনে একটা মজার মজার গল্প আছে। এই গল্পগুলো আমরা ধরার চেষ্টা করব, এই গল্পগুলো আমরা বোঝার চেষ্টা করব, এবং সে অনুযায়ী আমরা পদক্ষেপ নেব। তাহলে দেখবেন যে এই শিক্ষাগুলো নেওয়ার ফলে আমরা অনেক বেশি মার্কেটটাকে বুঝতে পারবো, অনেক বেশি মার্কেটের সম্পর্কে ধারণা পাবো, এবং সে অনুযায়ী আমরা পদক্ষেপ নিতে পারবো। তো আমাদের ঝুঁকি কমানো যাবে। আমাদের মূল লক্ষ্য কি? ঝুঁকি কমানো। আমরা একটা শেয়ার কিনে বছরের পর বছর আটকায় যাই, আমাদের টাকাগুলো আটকায় যায় এখানে। আমরা একটা বড় পরিমাণ টাকা ঝুঁকির মধ্যে ফেলি। তা করবো কেন? আমরা অন ক্যাপিটাল 2% উপরে ঝুঁকি নেব না কোনো একটা শেয়ারে।
হ্যাঁ, আর প্রফিট করার ক্ষেত্রে 1:2 রিস্ক রেওয়ার্ড রেশিওটা দেখব। তো দেখেন এই ক্যান্ডেলটা এখানে থেমে গিয়েছে, একটা বড় মোমেন্টামের ক্যান্ডেলের পরে পরপর 3টা ছোট ক্যান্ডেল, এখন যদি ও নিচের দিকে নেমে যায়, আমরা কিন্তু এই ক্যান্ডেলেও এন্ট্রি দিই নাই, আমরা জাস্ট দেখলাম যে ও গল্প বলার চেষ্টা করছে যে আমি উপরের দিকে ওঠার সক্ষমতা রাখি। তাহলে পরে ও যদি উপরের দিকে ওঠার সক্ষমতা রাখে, তাহলে পরে আমি ডেফিনেটলি এই ক্যান্ডেলটাকে হিসাবের মধ্যে রেখে পরের ক্যান্ডেলে এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। এটাই তো হওয়া উচিত। আর যদি ও এখানে যদি সাপোর্ট ধরে রাখতে না পারে, তাহলে পরে প্রাইস নিচের দিকে নেমে এখানে চলে আসার সম্ভাবনা থাকবে। এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। এটাও আমাদের একটা বাছাই করা, আপনাদের সামনে উপস্থাপন করা একটা ইয়ে ছিল। তারপরে যাই হোক, নাভানা সিএনজি, নাভানা সিএনজি শেয়ারটা সুন্দর, ও একটা ভালো মুভ দিয়ে রাখছে। ক্যান্ডেলগুলো এখানে দেখেন, ক্যান্ডেলগুলো এখনো 50%-এর নিচে নামতে পারেনি। এই ক্যান্ডেলের গোড়া হবে আমাদের 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 কি বলেন স্টপ লস এখানে পার করার পরে টেকনিক্যালি এই শেয়ারটা বাই পজিশনে আসছিল এই জায়গাতে, এটা পার করার পরে। তো যাই হোক, যারা যারা এই শেয়ারটাতে আসেন, যারা শেয়ারটাতে এন্ট্রি দিয়েছিলেন, তারা দেখবেন যে এখানে সাপ্লাই আছে, এই সাপ্লাইটা সে কী আচরণ করে। এই ক্যানেলগুলো কিন্তু একটা গল্প বলছে আমাদেরকে। এই গল্পটা বলতে গেলে পরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, গল্পটা বলতে পারছি না এখন। আপ্তাবটো নিয়ে অনেকেই খুব পেরেশান, আমাকে ফোন দিচ্ছিলেন যে আপ্তাবটোতে কি হচ্ছে। আপ্তাবটো এখনো খারাপ হয়নি। এই 3টা ক্যান্ডেলের একটা গল্প আছে, যদি এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের নিচে নেমে যেত, তাহলে গল্পটা নেগেটিভ হতো। এই ক্যান্ডেলের নিচে নামেনি এখনো, এটা এখনো পজিটিভ নেগেটিভ কোনো ক্যান্ডেল তৈরি করতে পারেনি। এই ক্যান্ডেলটা হচ্ছে এই ক্যান্ডেলের ক্লোজ, আর এই ক্যান্ডেলের ক্লোজ থেকে নিচে আসে। সো এটা এখনো আমাদেরকে কোনো নেগেটিভ গল্প বলছে না, কিন্তু আমরা কিন্তু এইরকম রানিং মার্কেটে বা একটা পজিটিভ মার্কেট, যে মার্কেটে ভালো ব্যবসা হয়, সেই মার্কেটে আটকে থাকার কোনো মানে হয় না। এর থেকেও কিছু ভালো শেয়ার আছে, এই শেয়ারটা আশা করা যায় টেকনিক্যালি। এই শেয়ারটা যে লক্ষণগুলো দেখা যাচ্ছে সব কিছু মিলায় এই শেয়ারটা হয়তো পজিটিভ মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এখানে সময় নষ্ট করতে চাইনি। যারা আছেন তাদের এখানে এই শেয়ারটাতে অন্তত পক্ষে 36 টাকা, 35 টাকা, 80 পর্যন্ত এখানে হোল্ড করে থাকাটা উচিত। 35-70 পয়সা নিচে নামলে তখন স্টপ লসের হিসাবটা আসে। তো এই বিষয়টা যারা আছেন তারা একটু বিবেচনা করে দেখবেন যে স্টপ লস যেটা টেকনিক্যাল, আমরা একটু ফাস্ট মুভ করেছি, আমাদের টেকনিক্যাল স্টপ লস হয় না এখানে, কিন্তু আমরা মুভ করে গিয়েছি অন্য জায়গায়। তো এই শেয়ারটা দিকে আপনারা আপনাদের মতন করে সিদ্ধান্ত নেবেন। আমি আমার মতামত দিচ্ছি, আপনারা আপনাদের মতন করে মতামত নেবেন। একজন জিজ্ঞাসা বলছিলেন যে ভাই 2টা একটা করে শেয়ার দিবেন। আমি তো আমি আপনাদের কাছে যা শিক্ষামূলকভাবে কিছু উপস্থাপন করছি, আমি আপনাদের সামনে কিছু জিনিস দেখানোর চেষ্টা করছি। আপনি আপনার জ্ঞান দিয়ে, আপনি আপনার নলেজ দিয়ে আপনি শেয়ার বাছাই করবেন এবং ব্যবসা করবেন। এটাই তো হওয়া উচিত। ব্যবসা করতে গেলে পরে সেই ব্যবসা সম্পর্কে জানতে হবে, সেই ব্যবসা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, এই ব্যবসাটা জেনে বুঝে করতে হবে। অন্য একজন মানুষ একটা শেয়ার দিচ্ছে, খুব দুঃখজনক একটা বিষয় যে আমরা অন্যের কাছ থেকে আমরা না জেনে শেয়ারটা এই ব্যবসাটা করতে আসি। ইবন সিনা শেয়ারটা টেকনিক্যালি খুব সাউন্ড ছিল। টেকনিক্যাল যে বিষয়টা ছিল তাতে এই শেয়ারটাতে টেকনিক্যালি এন্ট্রি পয়েন্ট আসছিল। আনফর্চুনেট সে এই শেয়ারটাতে এখানে সে মুভ দিচ্ছে না। তো আমরা কখনোই পৃথিবীতে কারো সফলতার হার 10-এ 10 না। এখানে 10টা শেয়ারে এন্ট্রি দিতে পারে, কারো 6টা, কারো 7টা, কারো 5টা শেয়ারে প্রফিট হয়। যদি 5টা শেয়ারে কারো প্রফিট হয় না, আমি ধরে নিলাম একজন ব্যক্তির রিস্ক রেওয়ার্ড রেশিও উইন রেশিও 50, সে 10টায় এন্ট্রি নিলে পারে 5টায় তার লস হয় আর 5টায় তার প্রফিট হয়। তো এটাই তো স্বাভাবিক। তো কারো হয়তো 60-40, কেমন 60-40-র উপরে রিস্ক রেওয়ার্ড রেশিও বা উইন রেশিও খুব কম মানুষেরই আছে। তো আমি যে 4টায় লস হবে, সেই 4টাতে যদি আমার 4 টাকা লস হয় 1 টাকা করে, আর এটাতে যদি আমার 2 টাকা করে লাভ হয়, তাহলে 12 টাকা, তাহলে বাদ দেন, তাহলে থাকে হচ্ছে 8 টাকা। এটাই হচ্ছে ব্যবসার কৌশল, মূল কৌশল। তো যদি ইবনে সিনার মুভমেন্ট খারাপ আসে, স্টপ লস নিতে দ্বিধা করা উচিত হবে না, নেওয়া উচিত না। তো ইবনে সিনা গেল, নতুন কয়েকটা শেয়ার নিয়ে আজকে আলোচনা করব। ওই যে আমাদের গতদিনে এক আপা ফোন দিয়েছিলেন, আমি ওখানে মন্নু ফেব্রিক শেয়ারটার লক্ষণ ভালো। ও এখানে সাপ্লাইয়ের মুখে দাঁড়ায় আছে।
আমার হিসাবে এই শেয়ারটাতে জাস্ট এখানে একটা, এখানে এই যে এই ক্যান্ডেল, এটা একটা চমৎকার গল্প বলছে এই ক্যান্ডেলটা। এখানে ১, ২, ৩, ৪ এই ৪টা ক্যান্ডেল মিলে একটা গল্প বলছে। গল্পটা কেমন জানেন? দেখেন আমি আপনাকে বলি এই গল্পটা দেখেন। এখানে একটা সাপ্লাই ছিল, তাই না? এখানে একটা সাপ্লাই ছিল। এখানে দেখেন এই জায়গাতে এখানে একটা সাপ্লাই ছিল। আচ্ছা, আমাদের মেইন সাপ্লাই ছিল নিচে। তো ও একটা প্রায় ক্যান্ডেল তো সরাসরি উপরের দিকে উঠে না। ও রিটেস্ট করতে উঠে। ও এই সাপ্লাইটাকে নেওয়ার পরে পরের দিনের ক্যান্ডেলটা দিয়ে রিটেস্ট করেছে এই জায়গায়। রিটেস্ট করার পরে পরের দিনের ক্যান্ডেলটা এখানে আবার একটা শক্তিশালী মুভ দিয়েছে। এখন এই ক্যান্ডেলটাতে এন্ট্রি দেওয়া যায়। কোথায় এন্ট্রি দেওয়া যায়? শেয়ারটাতে জাস্ট এরকম জায়গাতে এন্ট্রি দেওয়া যায়। এরকম জায়গাতে এন্ট্রি পয়েন্ট, এরকম জায়গাতে এই এই ২০ টাকা ২০ পয়সা এটা এন্ট্রি দিয়ে ঝুঁকিটা নিতে হবে ১৯ টাকা ২০ পয়সা। ১ টাকা ঝুঁকি নিয়ে এটাতে এন্ট্রি দেওয়া যায়। রিস্ক রিওয়ার্ড রেশিও মাথায় রাখবেন। ঝুঁকি ছাড়া কোনো ব্যবসা নাই। ঝুঁকিটা মাথাতে রাখতেই হবে। ঝুঁকির বিষয়টা, ব্যবসাটাই খুব ঝুঁকিপূর্ণ ব্যবসা, ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ ব্যবসা। আপনি একটু ভুল পদক্ষেপ দিতে পারেই আপনি স্লিপ করে যাবেন। তো এরকম কাজ করার ক্ষেত্রে সাবধান থাকা লাগবে। ভুল করা যাবে না। ভুল যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে ভুলটা সংশোধন করে নিতে হবে। এ নিয়েই হচ্ছে আমাদের ব্যবসা। ভিডিওটা সম্ভবত অনেক বড় হয়ে গেল। যদি আমি দেখতে যাই কত বড় হলো একটু দেখি। অলরেডি ২৬ মিনিট চলছে ভিডিও। আমি আর ভিডিও লম্বা করতে যাচ্ছি না। আমি এই বিষয়গুলোকে যদি একটা একটা করে ব্যাখ্যা করে দেখাতে চাইতাম তারপর অনেক সময় লাগতো, এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম যে প্রত্যেকটা শেয়ারগুলোতেই শিক্ষামূলকভাবে এই শেয়ারগুলোতে কী পজিশনে আছে। যাই হোক, তো আমি আবারও বলি যে আমাদের ট্রেনিং শুরু হচ্ছে আগামী ১২ তারিখ থেকে। আপনারা যারা অংশ নিতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। রেজিস্ট্রেশন চলছে আমাদের। 01921931195। লেখাটা খারাপ হয়ে গেল। ঠিক আছে, শিখেই ব্যবসাটা করেন, দেখবেন ব্যবসাটা খুব সহজ। এত সুন্দর সহজ ব্যবসা, শিক্ষার বিকল্প নাই। শেখার মাধ্যম দিয়েই আমরা এখানে একটা ধারাবাহিকতা আনা যায়। শেখা দিয়েই এই জায়গাতে আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন। হাউজে গিয়ে অন্যের কথা শুনে যদি এই ব্যবসাটা করতে চান তাহলে সাময়িক লাভ হবে বটে, কিন্তু আলটিমেটলি আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যেই থাকবেন। শেখার বিকল্প নাই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।